আমি মোহাম্মদ মেজবুল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইউনিক অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 3 নেটওয়ার্ক থিওরাম সার্কিট 1 এর আজকে আমাদের এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস। তো ম্যাক্সওয়েল থিওরামটা হচ্ছে আমাদের দেখো তো অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরাম। এর আগে আমরা থেভেনিন শিখছি এবং আমরা সুপারপজিশন শিখছি আর কি, শর্টকাট ওয়েতে এবং একদম সিম্পলি ভাবে আমরা সমাধান করা শিখছি আর কি। তো আজকে আমরা সেম একইভাবে ম্যাক্সওয়েল থিওরামটা আমরা আলোচনা করব, যা একদম তোমরা একদম শর্টকাট ভাবেই তোমরা সমাধান করতে পারবা। তো এখন দেখো আমাদের কিভাবে সমাধান করব। আমরা একটা আমাদের মতো করে একটা সার্কিট অঙ্কন করি, তো করে আমরা সেখান থেকে সমাধান করব। ধরলাম আমাদের এটা একটা সার্কিট, এটা 2 2 এটা 3 4 10 ভোল্ট, এটা ধরলাম 50 ভোল্ট। ঠিক আছে, তো এই সার্কিট দিয়ে বললো যে আমাদের ম্যাক্সওয়েল থিওরামের সাহায্যে আমাদের I3 কারেন্ট বের করো। ম্যাক্সওয়েল থিওরামের সাহায্যে আমাদের কি 3 এর মধ্যে কারেন্ট বের করতে বললো। এখন দেখো এবং ডিরেকশন দিয়ে দিল যে 3 এর মধ্যে কারেন্ট বের করো। এখন দেখো আমাদের সার্কিটটা থেকে অনেক বড় মনে হচ্ছে, তো সার্কিট কত বড় বড় হয় হোক আমাদের দেখার সময় নাই, আমরা আমাদের মতো করে করব, দেখবা একদম সহজভাবেই হবে। তো এই ম্যাক্সওয়েল থিওরাম করার আগে আমাদের জাস্ট একটু ছোট একটি কাজ করে নিতে হবে। সেই কাজটা কি, আমরা যে ডিরেকশন নেব ওই সেম ডিরেকশন বাকি সবগুলো লুপে হবে। তো এখন দেখো তো আমাদের এটা লুপ তৈরি হয়েছে না। ধরলাম লুপের কারেন্ট আমাদের এই দিকে প্রবাহিত, সব সময় যতগুলো ম্যাক্সওয়েল থিওরাম করব সব একই ডিরেকশনে দিবা। তো ধরলাম এইভাবে ডিরেকশন সেম ভাবে কি, ধরলাম যে এই কারেন্টটা কি সেম ডিরেকশনে গেছে, আবার ধরলাম এই কারেন্টটা কি আমাদের সেম ডিরেকশনে গেছে। তো এখন দেখো আমাদের তিনটা আমরা সেম ডিরেকশন দিলাম না, এখন আমরা নাম দিলাম, দেখো নাম দিলাম কি না, এটা হচ্ছে I1, এটা কি বলতো I2, এটা কি আমাদের I3। ক্লিয়ার? তো আমাদের এই সার্কিটটাতে I1 I2 এবং কি I3 আমরা দিলাম। এখন এখানে 50 ভোল্ট, এখানে কত ভোল্ট 10 ভোল্ট। তো এখন আমরা কি করব, এই লুপগুলো একটা একটা নিয়ে কাজ করবো। তো ম্যাথ শেষ। এই লুপ দিয়ে একটা সমীকরণ বাড়াবে, এই লুপ দিয়ে একটা সমীকরণ বাড়াবে এবং এই লুপ দিয়ে একটা কি হবে সমীকরণ বাড়াবে। তারপর আমরা তিনটে সমীকরণ বের করে ক্যালকুলেশন চাপ দেবো, আমাদের ম্যাথ শেষ। তো একদম সহজ। যদি বলি আমি সব থেকে সহজ থিওরামটা আছে আমাদের কি ম্যাক্সওয়েল থিওরাম। তো আমরা এইভাবে শর্টকাট ভাবে শিখবো। যদি আমরা বলি এটাকে আমরা লুপ 1 ধরলাম বোঝার ক্ষেত্রে, এটাকে ধরলাম কি লুপ 2, এটাকে ধরলাম আমরা লুপ হচ্ছে আমাদের 3। যদি আমরা লুপ 1 এ কাজ করি, দেখো তো সমাধান করি আমরা, এখানে কোনো বাংলা লেখার ব্যাখ্যা নেই, ডাইরেক্ট আমরা কাজ করবো, একদম সহজ। দেখো আমরা যদি লুপ 1 এ কাজ করি, লুপ 1 নিয়ে প্রথমে কাজ করি, তো এই লুপ নিয়ে কাজ করবো না, তো সবাই অ্যাটেনশন। তো আমরা এখন কি করব, এই লুপের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো আমি কি করবো যোগ করে নেবো। তো তখন এই লুপে কি আছে 2 3 আর 2 5 আর 2 কত 7, সবগুলো যোগ করে নিলাম। তো কত নিলাম বলতো, যোগ করলে কত আছে 7 আছে। এখন সেইগুলো কোন ঘরে আছে বলতো, I1 ঘরে না, লুপ 1টা কোন ঘর I1 ঘর না, এই কারণে কি দিলাম আমরা বলতো I1 দিলাম। ক্লিয়ার? এবার দেখো কি করতে হবে, দিলাম। তারপর দেখো তো এই লুপের মধ্যে এই 3 ওহমটা আছে না, আছে কিনা দেখো তো, এই 3 ওহমটা কার সঙ্গে আছে, এই পাশে I2 এর সঙ্গে আছে না। দেখো এই 3 ওহমটা দেখো I1 এর সঙ্গে আছে, I2 এর সঙ্গে আছে, ঠিক আছে। কিন্তু 3 ওহমটা কার সঙ্গে আছে বলতো, এই পাশে I1 এর সঙ্গে তো আছেই, পরবর্তীতে কার সঙ্গে আছে I2 এর সঙ্গে আছে না। ওইখানে আমরা কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে সবসময়। যদি আমাদের একটা শাখা অন্য একটা শাখার সঙ্গে লাগায় থাকে, তাহলে আমরা সবসময় কি করবো, অলওয়েজ আমরা কি ব্রেক করে দেবো। তো এখন এটা কার সঙ্গে আছে বলতো, I2 এর সঙ্গে আছে না, ওইখানে মাইনাস কি বলতো 3
I2 করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো আর এখন আমাদের আর তো কোনো কাজ নাই, মোটামুটি কাজ শেষ। এখন শুধুমাত্র এই ভোল্টেজটা হিসাব করা লাগবে না, কারণ আমাদের ভোল্টেজ হিসাব কি করবো, আমার যেহেতু কারেন্টের কাজ শেষ আর কিছু নাই, আমি কি করবো এখানে আমরা একটা সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর কি করবো দেখো, এখন আমাদের এই ভোল্টেজ গুলো বসানোর ক্ষেত্রে একদম শর্টকাট। কি করব, আমরা দেখো তো লুপটা কোন পাশে দিয়েছি বলতো, এই পাশে দিয়ে নেই, এই পাশে দিয়ে ঘুরে ঘড়ির কাঁটা দেখো, ঘড়ির কাঁটার দিক হোক বিপদ হোক আমাদের ওগুলো আমরা দেখবো না। আমরা কি করবো দেখো, যে লুপটা আমরা এই দিক দিয়ে নিছি না, এই দিকে লুপটা নিছি আমরা, নিয়ে আমরা যদি কোথাও ব্যাটারি পাই, কি পাই, একটা ব্যাটারি পাই, সব সময় 2 নম্বর সাইড নেব। তো এই পাশে দিয়ে আসলাম, আসি আমরা এই পাশে দিয়ে আসলাম, আসিয়ে প্রথম পাইলাম কি মাইনাস, তারপর 2 নম্বরে কি পেলাম প্লাস, প্লাস পেলাম না। তা আমি কি বললাম, সব সময় আমরা ওই লুপ অনুসারে যাওয়ার সময় যে কোনো ব্যাটারি পাই তার সবসময় 2 নম্বর প্রান্ত নেব। তো 2 নম্বর প্রান্ত বলো তো কি আমাদের প্লাস না, প্লাস কত ভোল্ট বলো তো 50 ভোল্ট। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? একদম সিমিলার ভাবে আমরা কি যদি আবার 2 নম্বর লুপে কাজ করি, দেখো তো একই হবে না। এবার দেখো লুপ 2, লুপ 2 এ এখন দেখো যে লুপ 2 এ কাজ করে সর্বপ্রথম কি করতে হবে তোমার বলো তো, দেখো এখন কথা আছে, দেখো যে লুপ নিয়ে কাজ করবো আগে সর্বপ্রথম কি সবগুলো কি যোগ করতে হবে। এবার দেখো তো এখানে কত আছে 4, আর 2 কত 6, 6 আর 4 10, 10 আর 3 কত বলো তো 13 হচ্ছে না। আগে আমরা কি করলাম 13, সেটা কার কোন ঘরে বলো তো, এই I2 এর ঘর না, এখানে কি করলাম আমরা এখানে I2 দিয়ে নিলাম। এখন তারপর দেখবো যে ওই ঘরের মধ্যে যে কোনো শাখা অন্য একটা ঘরের সঙ্গে যুক্ত আছে কি নাই। তো দেখো তো এই লুপের মধ্যে এই 3 ওহমটা কার সঙ্গে আছে, আয়নের সঙ্গে আছে। আবার তাদের এই 2 ওহমটা কার সঙ্গে আছে, I3 সঙ্গে আছে না। তো আমি তোমাদের কি বলছি, যদি অন্য শাখার সঙ্গে থাকে ডাইরেক্ট কি করে দেবো আমরা বিয়োগ করে দেবো। তো এখন 2টা কার সঙ্গে আছে বলো তো, I3 সঙ্গে আছে না, তাহলে মাইনাস কি 3, মাইনাস 3 কার সঙ্গে আছে, আয়নের সঙ্গে আছে। আবার দেখো তো এই 2টা কার সঙ্গে আছে, এই I3 সঙ্গে আছে না, তাহলে মাইনাস কি বলতো 2I3। এখন তো এই লুপের ভেতর কোথাও কোনো ব্যাটারি সোর্স আছে, আছে কি নাই, যেহেতু নাই বাদ, তাহলে কি না থাকলে আমাদের কি শেষ, ইকুয়াল কত 0। এটা আমাদের কত 2 নম্বর সমীকরণ। তো এখন একদম সহজ না, দেখো তো একদম সিমিলার। আবার 3 নম্বর লুপে কাজ করো, 3 নম্বর লোভে কাজ করতে হবে সিমিলার। এবার এই লোভে আসো, প্রথমে কি করতে হবে, ওই লোভে সবগুলো কি যোগ করতে হবে। তো এখানে 5 আর 2 7, 7 আর 1 কত 8 না, তাহলে এখানে 8 দিলাম। তাহলে কোন ঘরে আছে বলো তো, এই I3 ঘর না, তো কি করবো আমি এখানে I3 দিলাম। এখন দেখতে হবে যে ওই লুপের ভেতর কোনটা শাখা অন্য কোনো শাখার সঙ্গে আছে। তো দেখো তো এখানে একমাত্র 2 যাহা কার শাখার সঙ্গে আছে, I2 শাখার সঙ্গে, I2 লুপের সঙ্গে আছে না। তো এখন কি করবো বলো তো, মাইনাস কি 2I2। কেন মাইনাস হলো বুঝছো তো, কারণ যে লুপ নিয়ে কাজ করবো আগে সবগুলো যোগ করলাম, করে তা দেখবো যে ওই লুপের মধ্যে কোনো শাখা অন্য একটা শাখার সঙ্গে আছে কিনা। যদি থাকে অলওয়েজ কি হবে বিয়োগ হবে। তো এখানে 2টা কার সঙ্গে আছে বলো তো, আমরা কাজ করতেছি এই লুপটা, তুমি এই 2টা আছে কার সঙ্গে, I2 সঙ্গে, ওই কারণে কি এটা বিয়োগ হয়ে যাবে না, ওই কারণে কি হলো 2I2। এখন দেখো তো আর কোনো কিছু আছে, আর কোনো কিছু লোড নাই, শুধুমাত্র কি আছে আমাদের একটা ব্যাটারি আছে। ব্যাটারি প্রথম প্রান্ত কি প্লাস দেয়। এখন আমাদের বলো তো, তারপর যদি ব্যাটারি সবসময় আমাদের ভোল্টেজ সোর্স গুলো হিসাব কি আমরা দেখলাম যে প্রথমটাতে সমান চিহ্ন ওই পাশে হিসাব করছি, সেম ভাবে যতগুলো ভোল্টেজ থাকবে সবগুলো আমরা সমান চিহ্ন এই পাশে হিসাব করব। ঠিক আছে? এখন দেখো আমাদের এই পাশে আসি, লুপ আসলাম, এরকম ঘুরতে 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 এই পাশ দিয়ে আসবে না, মানে এরকম ভাবে ঘূর্ণায়মান না। দেখো তো এই পাশ দিয়ে এই পাশে আসলো, আসি আমি কি বলছি সব সময় 2 নম্বর সাইড নিবা। যদি আমরা এই পাশ দিয়ে আসি, এই পাশে ঘুরে আসি, দেখো তো এখানে আসতে এটা প্রথম পেলাম, 2 নম্বর সাইড কি বলতো মাইনাস পাবো না, কারণ লুপটা তোমার কোন পাশ দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে ঘুরতেছে না, এই দিক দিয়ে ঘুরে 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 আবার যদি এই পাশ দিয়ে আসি আমরা, এটা প্রথম নাম্বার, এটা কি 2 নম্বর না, 2 নম্বর কি পেলাম বলতো মাইনাস পেলাম না, এখন সেটা কত ভোল্ট বলতো 10 ভোল্ট না, সেখানে 10 ভোল্ট বসা দিলাম, শেষ। এটা আমার 3 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা 3টা সমাধান পেলাম না, এখন জাস্ট ক্যালকুলেশন করবো, আমাদের I1 I2 আর কি I3 মান বের হয়ে যাবে। এখন দেখো যদি আমরা ক্যালকুলেট করি, দেখো তাহলে হচ্ছে আমাদের এখন এই ক্যালকুলেটর যাদের আছে, তো আমরা কি করব, তো দেখো
মেনু চাপে আমরা কি করবো, প্রথমে এই যে এ আছে না, এর এ চাপ দেবো। এখানে বলতে সিমুয়াল ইকুয়েশন, একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এখন আমাদের এইগুলো হচ্ছে আমাদের কি, অর্থাৎ সিমুয়াল ইকুয়েশন। এখন আমাদের এখানে সমীকরণ করে আমরা তো একটা দুইটা তিনটা সমীকরণ, এই তিনটা থাকে। তোমরা দেখছো যে কি বলে, যখন কারশফ করছো তখন দেখছো অবশ্যই, হয়তো তোমার হচ্ছে কিভাবে সমীকরণগুলো সমাধান করা লাগে। তো আমার হাতে এই ক্যালকুলেটর আছে, তো এই ক্যালকুলেটর যাদের আছে, তো আমি এই ক্যালকুলেটর দেখা যাচ্ছি, প্রথমে মেনু চাপ দিবা, মেনু থেকে তারপরে যাচ্ছে তোমার এই যে এই মাইনাস বাটনটা আছে না, সেখানে চাপ দিলাম, দিয়ে এখানে আসলো আমাদের কি সিমুয়াল ইকুয়েশন, একটা পলিনোমিয়াল ইকুয়েশন। তো আমাদের এই ইকুয়েশনগুলো বলা হয় কি সিমুয়াল ইকুয়েশন। ওই কারণে আমরা এখানে 1 চাপ দিলাম, দেওয়ার কারণে বলছে এখানে সিলেক্ট 2 এবং 4। এখন আমাদের এটা বলছে কি, বলছে যে সমীকরণ কয়টা আমাদের, একটা দুইটা তিনটা। তো আমরা চাপ দেবো কয়টা বলতো, 3 চাপ দিলাম, দিয়ে আমাদের এটা পেজ তৈরি আসছে আর কি। তো এখানে আমার দেখো এখানে কি আছে, আয়নের সহগ 7 7 না, আইডির সহগ কত 3। তো আমরা প্রথমটা কি বললাম 7 বসালাম, 7। তারপরটা কি বলতো, আইডির সহগ কত বলতো -3, -3 একটা আমরা সহগগুলো বসাবো। তারপরে i3 আছে আমাদের, i3 নাই এখানে, এখানে আমাদের i3 আছে, i1 আছে, আর কি আছে i2 আছে। যেহেতু i3 আমাদের নাই, ওই কারণে এখানে কি বসাবো, শূন্য বসাবো। তারপর ইকুয়ালের পর আসবো, তো ইকুয়ালের পর কি আছে বলতো আমাদের 50, চাপ দিলাম। আবার দেখো পরের লাইনে চলে আসছে, তো পরের লাইনে আসার পর দেখো সেম ভাবে প্রথমটা কি আয়নের ঘর, পরেরটা i2 এর ঘর, তারপরটা কি i3 এর ঘর না। তো প্রথমে দেখো তো আয়নের ঘর, এখানে আয়ন কই আছে, এখানে আয়ন আছে। তো আয়নের সহগ কি -3, তো আমরা -3 নিলাম, যে ইকুয়াল চাপ দিলাম। পরের ঘর কি i2 এর ঘর না, তো i2 এখানে বলতো কত 13 আছে না, 13 চাপ দিলাম। এখন আমরা সহগগুলা নেব। তারপর এখানে এখানে i3 আছে, তো i3 সহগ কত বলতো -2 না, এখানে -2 দিলাম। দেখো ইকুয়ালের পরে কি আছে আমাদের হট আছে, তো ইকুয়ালের পরে এখানে কি আছে বলতো, কোনো মান দেয়া আছে, দেয়া নাই, আছে কি আমাদের শুধুমাত্র 0। এখানে আমরা 0 চাপ দিলাম, দিয়ে আবার পয়েন্ট লাস্টে চলে গেল। তো লাস্টে সেম ভাবে একইভাবে প্রথমটাকে আয়নের সহগ, তারপরটাকে আইডের সহগ বসাবো, তারপরে i3 সহগ বসাবো। তো প্রথমটা আয়ন কই আছে, এখানে এখানে কত আয়ন আছে নাই, সেখানে আয়নের মান কি বসাবো 0 বসাবো। তারপরটা কি i2 ঘরে, তো i2 ঘরে i2 সহগ কি বলতো -2 না, ওইখানে আবার কি i2 জায়গাতে -2 মানে i2 সহগটা বসাই দেবো, i2 সহগ কত -2, ওইখানে এখানে -2 বসা দিলাম। তারপর কি আসলো, এখানে জেড এর ঘর আছে, জেড বলতে এখানে i3 না, তো এখানে i3 কোথাও আছে, এই যেখানে আছে, তো i3 সহগ কত 8, 8 বসা দিলাম। তারপর ইকুয়াল পর কি আছে 0। তো এখন ইকুয়ালের পর কি আমাদের এখানে কি মান আছে না, একটা কত আছে বলতো -10 না, -10 চাপ দিলাম, দিয়ে আমাদের ইকুয়াল চাপ দিলাম। এখানে x এর একটা মান শো করতেছে, সেটা কত, x এর মান শো করতেছে তোমার 7.86। আবার ইকুয়াল চাপ দিলাম, দিয়ে আছে y এর মান শো করতেছে 1.68। আবার ইকুয়াল চাপ দিলাম, দিয়ে z এর মান শো করতেছে -0.82। তো এখন এখানে x বলতে বোঝাবে ক্যালকুলেটরে i1, y বলতে হচ্ছে i2, এবং z বলতে কত আমাদের i3। তাহলে আমাদের এটা এত i1 এম্পিয়ার, এটা i1 পেলাম এত এম্পিয়ার, i2 হচ্ছে 1.6 এম্পিয়ার, এবং i3 আমাদের কত -0.82 এম্পিয়ার। এখন কথা হচ্ছে আমাদের পাইলাম, ভালো কথা। এখন আমাদের বের করতে বলছে কি, এই 3 এর মধ্যে কারেন্ট বের করতে বলছে। এখন দেখো তো, এখন আমাদের 3 এর মধ্যে যদি কারেন্ট বের করতে বলে, এখন দেখো সহজ, অথবা আমাদের কি i3 মানে কি 3 এর মধ্যে কারেন্ট বের করতে বলছে। এখন দেখো তো এই ডিরেকশন, এই তিনটা কি কার কার মাঝে আছে, আয়নের সঙ্গে আছে, i2 এর সঙ্গে মাঝামাঝি অবস্থায় আছে না, আছে কিনা, আছে না। তাহলে দেখো এখানে i1 এবং i2 কি, i2 কি i1 এবং কি i2 এর মাঝামাঝি কি আছে আমাদের 3 আছে না। তো এখন দেখো কি করবো আমরা, আমাদের লাগবে কার কারেন্ট, 3 এর কারেন্ট। এখন দেখো তো এই ডিরেকশনটা কি এই দিক দিয়ে আসছে না, ওরা কোনো প্রশ্ন দেওয়া ছিল ডিরেকশনটা। তাহলে আমার দেখো যদি এইটা নিয়ে কাজ করি, তো এইটা কি যাচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আসছে না, এটা কি আসছে এই দিক দিয়ে। আবার দেখো তো এই লুপটা দেখো তো এই দিক দিয়ে আসতেছে না, তার মানে কি এই ডিরেকশনের সঙ্গে এই ডিরেকশন কি হয়েছে আমাদের মিলে গেছে না। দেখো তো এই ডিরেকশনটা কি এই পাশ দিয়ে আসতেছে, এবং ওদের বইয়ের প্রশ্ন দেওয়া ছিল ডিরেকশনটা কি এই দিক দিয়ে, তাহলে এর সঙ্গে এটা মিলতেছে। তাহলে যদি মিলে, যার সঙ্গে যে ডিরেকশন, যদি এর সঙ্গে এর ডিরেকশন মেলে, তাহলে এটা থেকে এটা বাদ দেবো। আবার যদি এর সঙ্গে এর ডিরেকশন মেলে, এটা থেকে
এটা কি করবো বাদ দেবো, তাহলে আমরা কি এই তিনের মধ্যে কারেন্ট পাবো। যেহেতু আমাদের এই ডিরেকশনটা এই পাশে দিয়ে আসতেছে এবং এইটা কি ডিরেকশনে এই পাশে যাওয়া, তাহলে কি এর সঙ্গে এটা কি মিলে গেছে। আর এখন যদি এটা আমরা লক্ষ্য করি তো দেখো এইটা আসতেছে এই দিক দিয়ে আর এটা যাচ্ছে কোন দিক দিয়ে, এই পাশ দিয়ে মানে বিপরীত দিকে যাচ্ছে না, কারণ এটা বাদ। তাহলে কি করবো আমরা I1 থেকে এটা বাদ দেবো, কারণ এটার সঙ্গে এটা কি ডিরেকশন কি আমাদের মিলে গেছে না। তাহলে আমরা কি করবো, অর্থাৎ I1 মাইনাস কি I2 ক্লিয়ার। অর্থাৎ এই প্রশ্নে দেওয়ার ডিরেকশন থেকে যদি এই ডিরেকশন মিলে যায় তাহলে এটা থেকে এটা বাদ। আবার যদি এই ডিরেকশনের সঙ্গে এই ডিরেকশন যদি মিলে যায় তাহলে এটা থেকে এটা বাদ দেবো আমরা। তো যেহেতু আমাদের এটার সঙ্গে মিলে গেছে, I1 এর সঙ্গে মিলে গেছে, তো I1 মাইনাস কি I2। এবার মানটা বসা দাও, I1 কত বলো তো 7.86, I2 কত বলো তো মাইনাস 1.68। আমি ক্যালকুলেটর চাপ দেই তো কি আসে আমাদের, কত বলতো 7.86 মাইনাস 1.68 কত আসে 6.18, কত আসে 6.18, এত হচ্ছে আমাদের এম্পিয়ার। একদম সহজ, জাস্ট খালি আমাদের ক্যালকুলেশন, আমরা কিছু করি নাই। আমাদের মেইন হচ্ছে যদি আমরা এই তিনটা সমীকরণ বের করতে পারি, কতগুলো থাকে থাক, আর তোমাকে যদি এভাবে দিতে পারি, দেখো এভাবে দিতে পারি, খাবার খাইতে এমন আসলো এরকম আছে মনে করো, এরকম সার্কিটটা দেয়া আছে। হ্যাঁ আরো থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এখানে লুপ ধরবো I4, এখানে ধরলাম কি I5, এখানে কি ধরলাম কি I6। আমরা সিমিলার কি এইভাবে আমরা হিসাব করতে পারবো। যেহেতু আমাদের এত বড় ম্যাথ আসবে না অবশ্য তোমাদের পলিটেকনিকে, তো আবার তো আমরা এইভাবে কি আসলে সর্বোচ্চ এমন আসবে, তিনটা না আসলে দেখবো যে দুইটার মধ্যে আসছে কিন্তু তোমাদের। তো এই কারণে ঘাপলার কোনো কারণ নাই, আমরা এভাবে শর্টকাট ভাবে তিনটা সমীকরণ বের করবো, তারপর ক্যালকুলেটর চাপে মানগুলো বের করবো করে এখন যদি এখানে তিনের মধ্যে না বের করে শুধু বলা যে শাখা কারেন্টগুলো বের করবো, তাহলে আমাদের এই তিনটাই অ্যান্সার। এই তিনটা আছে আমাদের অ্যান্সার। এখন যদি বলে যে কোনোটা ইন্ডিকেট করে বলে যে কোনোটা শাখার মধ্য দিয়ে এত মধ্যে কারেন্ট বের করো, তখন আমাদের এই জিনিসটা বিবেচনা করতে হবে, এর যার সঙ্গে ডিরেকশন মিলবে ওইটা থেকে তারপর একটা বাদ। যেহেতু এর সঙ্গে এটা মিলছে তাই এটা থেকে এটা বাদ দেবো, দিলে আমরা কার কারেন্ট পাবো, তিনের মধ্যে কারেন্ট পাবো। তো এইভাবে আমরা ম্যাক্সওয়েল থিওরেম আমাদের এভাবে করো, ইনশাল্লাহ তোমাদের কোনো ম্যাথে আটকাবো না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।